একজন কৃষক জমিতে কাজ করছিল। ঠিক সে মুহূর্তে জমি খনন করার সময় সে অত্যন্ত সুন্দর তিনটি পাথর খুঁজে পায়, আর পাথর তিনটি অত্যন্ত সুন্দর হয় সে এক জায়গায় রেখে দেয়। তারপর কাজ শেষ করে যখন তিনি বাড়িতে চলে যায় তখন তিনি পাথর তিনটি সাথে করে নিয়ে যায়, বাড়িতে গিয়ে টেবিলের উপর রেখে দেয়। তারপর কৃষকের স্ত্রী যখন সন্ধ্যাবেলা ঘরে আলো জ্বালাতে যান তখন তিনি অদ্ভুত একটা জিনিস দেখে চমকে যান। তখন তিনি দেখতে পারেন যে তিনটি পাথর পুরো ঘরকে আলোকিত করে রাখছে, বাতি জ্বালানোর কোনো প্রয়োজনই পড়ে না। তারপর কৃষকের স্ত্রী কৃষককে দেখে বলে, এটা কিসের পাথর এত সুন্দর আলো দিচ্ছে? কৃষক তখন বলে, জমি খনন করতে গিয়ে পেয়েছি এই তিনটি পাথর। তারপর থেকে কৃষকের ঘরে আর কখনোই আলো জ্বালাতে হয় না, সেই তিনটি পাথরই সবসময় ঘরকে আলোকিত করে রাখতো। একদিন হঠাৎ পাশের বাড়ির ব্যবসায়ীর স্ত্রী তাদের ঘরে সন্ধ্যাবেলা ঘুরতে যান, গিয়ে দেখেন তিনটি পাথর তাদের ঘরে অনেক সুন্দর আলো দিচ্ছে, বাতি জ্বালাতে হচ্ছে না। এটা দেখে জিজ্ঞেস করে যে, আপনার এটা কেমন পাথর? এই পাথরটি অনেক সুন্দর আলো দিচ্ছে, কোনো বাতি জ্বালাতে হচ্ছে না। তখন কৃষকের স্ত্রী বলেন, জমি খনন করতে গিয়ে এই তিনটি পাথর পেয়েছে। তারপর ব্যবসায়ীর স্ত্রী সেখানে চলে যায়, গিয়ে তার স্বামীকে সবকিছু খুলে বলে। তার স্বামী ব্যবসায়ী হয়, সেটা বুঝে যায় যে অবশ্যই এটা মূল্যবান কোনো পাথর। তারপর তার স্ত্রীকে পাঠিয়ে দেওয়ার বলে, গিয়ে বলো যদি 5-6 লক্ষ টাকাও লাগে এই পাথর তিনটি নিয়ে আসো। তারপর ব্যবসায়ী স্ত্রী কৃষকের স্ত্রীর কাছে গিয়ে বলে, আপনাদের এই পাথর তিনটি আমাকে দিন, আমরা আপনাকে 5-6 লক্ষ টাকা দিব। কৃষকের স্ত্রী তখন বলে, আমার স্বামী বাড়িতে আসুক, তার কাছ থেকে অনুমতি নিতে হবে। তারপর কৃষক আসার পর কৃষকের স্ত্রী বলে, এই পাথর তিনটির বিনিময়ে ব্যবসায়ীর স্ত্রী আমাদেরকে 5-6 লক্ষ টাকা দিতে চায়। কৃষক তখন বলে, এই পাথরটি যখন ব্যবসায়ীর স্ত্রী 5-6 লক্ষ টাকা দাম করেছে তাহলে অবশ্যই এটা আরো দামি হবে, এটা আমি দেব না, এটা আমি বাদশার কাছে নিয়ে যাব। তারপর সেই পাথর তিনটি বাদশার কাছে নিয়ে যায়। বাদশার কাছে সেই পাথরটি দেওয়ার পর বাদশা পাথরটি দেখে অনেক খুশি হয় আর বলে, এই পাথর তিনটির বিনিময়ে তুমি আমার কাছে কি চাও? কৃষক তখন বলেন, আপনি যা দিবেন তাতে আমি খুশি। তারপর বাদশাহ তার সেনাপতিকে ডেকে বলে, আমাদের সব থেকে বড় গুদামের চাবি ওনাকে দিয়ে দাও, আজকে সারাদিনে উনি যা নিতে পারে কিছুই বলবে না, যত মহৎ যত সোনা দানা ইচ্ছা নিয়ে যাক, আজকে সারাদিনে যদি উনি আমার গুদাম খালিও করে ফেলে তারপর ওনাকে কিচ্ছু বলো না। তারপর সেনাপতি সেই কৃষককে নিয়ে গুদামের সামনে গিয়ে চাবি দিয়ে তালাটা খুলে দেয়। খুলে দেওয়ার পরে কৃষক ভিতরে গিয়ে তো অবাক হয়ে যায়, সেখানে সোনা দানা হিরে মুক্তা কোনো কিছুর অভাব নেই। কোনটা রেখে কোনটা নিবে সে বুঝতেই পারে না। সবকিছু দেখতে দেখতে একদম লাস্ট প্রান্তে চলে যায়। সেখানে গিয়ে দেখেন একটি স্বর্ণের খাট, খাটটি এত সুন্দর যেটি দেখেই মনে হচ্ছে একটু ছুঁয়ে দেখি, একটু ধরে দেখি। কৃষক মনে মনে সিদ্ধান্ত নেয় যে এই খাটটি আমি নিব আর আজকের থেকে আমি স্বর্ণের খাটে ঘুমাবো। তারপর সে সেই খাটটাতে একটু বসে, বসার পর সে মনে হয় যে আমি এই খাটটাতে একটু শুয়ে দেখি। তারপর সে একটু শুয়ে দেখে, শোয়ার সাথে সাথে সেই খাটে সে ঘুমিয়ে পড়ে। তারপর তার যখন ঘুম ভাঙে তখন সে দেখতে পারে যে দিন শেষ হয়ে গেছে, সন্ধ্যা নেমে গেছে, একেবারে অন্ধকার হয়ে গেছে, তার সময় শেষ। রাজা তাকে যে সময় দিয়েছিল সে সময় অনেক আগেই শেষ হয়ে গেছে, এখন তো আর কিছু নেওয়া যাবে না, এখন আর কি করার? তারপর সে সেনাপতিকে অনুরোধ করে যে আমাকে অন্তত 1 বস্তা মণিমুক্তা নিতে দিন। সেনাপতি তাকে জানিয়ে দেন যে আপনার সময় শেষ, আপনি সময় মতো কিচ্ছু নেননি, দেখে আর ঘুমিয়ে পার করে দিয়েছেন, অথচ আপনি সেই সময়টা চাইলে এই গুদামের সমস্ত মাল বের করে ফেলতে পারতেন, নিয়ে যেতে পারতেন। এখন আপনি 1 বস্তা তো দূরের কথা, এখান থেকে একটা মুক্তা আপনি নিয়ে যেতে পারবেন না। আপনার সময় আপনি হেলায় খেলায় কাটিয়ে দিয়েছেন, এখন আপনাকে এখান থেকে খালি হাতেই চলে যেতে হবে। গল্পটির শিক্ষা, মহান আল্লাহ তাআলা এরকমই আমাদেরকে একটা সময় বেঁধে পাঠিয়েছেন আর আমরা সেই সময়টা হেসে খেলে আর দুনিয়াবি রং তামাশা দেখে কাটিয়ে দিচ্ছি। সময়ের কাজ আমরা সময় মতো করছি না, ভাবছি সময় তো পড়ে আছে। আর এই ভাবনা নিয়ে হাজার কবরবাসী কবরে শুয়ে আছে, তারাও ভেবেছিল তাদের সময়ের কাজ তারা শেষ সময়ে করবে,